আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল বইনাই নহল বালা, আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আছি বালা। আজকের বইনাই নহল আমি বানাইমু মুরগ পোলাও। মুরগ পোলাও বানাইতে গিয়া ইনোর মাঝে আমি চাউল, পোলাওর চাউল 5 কাপ পোলাওর চাউল রাখছি। ইনোর মাঝে আমি 5টা পেঁয়াজ রে ফলিয়া রাখছি। ইনোর মাঝে 2 টেবিল স্পুন আদা, 2 টেবিল স্পুন রসুন, 4টা তেজপাতা, দারচিনি, এলাচি, লং, গোলমরিচ, জিরা আর ইনোর মাঝে আমি রাখছি 5 ফোড়ন। আর কিছু না, ইনোর মাঝে আমি রাখছি মিল্ক, রাখছি লিকুইড দুধ, এর বাদে খেওড়া জল, রোজ ওয়াটার ওখানকো। আর ইনোর মাঝে আমি 5টা ডিম রাখছি। ওকে, ওখানকো আমি এই ইনো মিডিয়াম সাইজের আমি 2টা মুরগি আমি বালা সুন্দর করে ধুইছি, ধুইয়া পানি জড়াইয়া ওখানকো আমি এটা ইয়োটারে আমি 4 টেবিল স্পুন দিব ইয়োগেট দিয়া আমি এটারে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবো। তো 4 টেবিল স্পুন। ওকে, দরকার আমি দুইটা চিকেন দিয়ে সুন্দর করে আমি ম্যারিনেট করে রাখলাম, আধা ঘন্টা থাকবো। এখন দরকার হলো আদম বাটার আমি আধাখান আদম বাটার দিব চিকেন, আর আধাখান দিব আমি যে বাদে পোলাও করবো পোলাও দিব। আমি আধাখান আদম বাটার দিলাম, আর আধাখান রাখবো আমি পোলাও লাগে। আমি একটু তেলও দিব। ওকে, এখন আমি আমি এলাচি রাখছি, এলাচি দিলাম, লং দিলাম, দারচিনি দিলাম, তেজপাতা দিলাম। বাটার 2 সাইড আরো কম দিতে পারবা, কোনো অসুবিধা নাই। তো যার দিয়ে চুয়ে রান্তাম। এর মাঝে আদা 2 টেবিল স্পুন, রসুন 2 টেবিল স্পুন। রসুনটা একটু ব্রাউন কালার হয়েছে, ওখানকো আমি এর মাঝে পেঁয়াজ যে ফলিয়ে রাখছি আমি পেঁয়াজ দিলাম। আর লবণ আপনারা স্বাদ মতো তো আর দিব, আমি আমার স্বাদ মতো লবণ দিলাম। পেঁয়াজটা একটু মজে যাক আমি বুঝে দেবো। ওখানকো আমি একটা হাঁড়ির মাঝে ঠান্ডা পানি দিয়া আমি 5টা ডিম রে বয়েল করবো, কুকারে দিব। চিকেন পেঁয়াজটা মজে গেছে, তখন আমি মাঝে রাখছি 1/2 টিস্পুন গরম মশলা, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়া, 1/2 টিস্পুন জিরা দিলাম। ওকে, আর একটু জাল পেঁয়াজটা মজে গেছে, তখন আমি এই যে 2টা চিকেন রাখছি। এই হাঁড়ির মাঝে আমি পুরা 1 লিটার দুধ আমি কুরমার মাঝে দিব। পুরা 1 লিটার দুধটারে কিন্তু গরম করে দিব। এখানে গরম করে দেই যে দুধ দিয়ে পুরা আটবো। বিসমিল্লাহ, হয়ে গেছে। দুধ এখানে গরম করে দিব। এখানে আমি দই দিয়ে মাখাইছি, বাতাম ঠান্ডা দুধ দিলে হয়তো কিবা চানা লাহানো যেতে পারে, এর কারণে দুধটা সবসময় গরম করে দিয়ে। ওকে, গরম হোক দুধটা। চিকেনটা কুক হয়ে গেছে, আমি মিডিয়াম হিটের মাঝে রাখছিলাম, কোনো আমি পানি দিছি না, এমনি চিকেনটা কি পানি বাড়ি গেছে। ইনোর মাঝে আমি 4 টেবিল স্পুন পাউডার দুধ দিলাম। আমি ডিম রাখছিলাম, আমি ডিমগুলো কুরমার মাঝে দিলাম। এখানে দিলাম একটু গ্রাম লাগতো, আর কিচ্ছু না, একটু কালার নাই চাইব। আপনারা চাইলেও দিতে পারবা, আর না স্কিপ করতে পারবা, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই। শেষ চিকেনটা হয়ে গেল।
একটা হাঁড়ির মধ্যে এখন আমি পোলাও বানাইতাম, তখন আমি হাফ রাখছিলাম যে বাটার, হাফ বাটার ঘন্টা দিয়ে দিলাম। বাটার গলে গেছে, এখন আমি এক একটা দিয়ে আবার আমি দিলাম রসুন। ইনো আমি 2 টেবিল স্পুন রসুন, 2 টেবিল স্পুন সেম আদা আমি ভিতরে ইয়ে করছি, ফলচি কুচি কুচি করে ফলচি। ওকে, আদা এবারে লং দিছি আমি সেম পাঁচটা পাঁচটা করে লং, 5টা এলাচি 4 টুকরা, এলাচি 5টা, তেজপাতা দিলাম। একটা পেঁয়াজে কল্যা তৈছি, ওই পেঁয়াজটাও দিলাম। ওকে, আমি 4টা কাঁচামরিচ দিলাম। ওই দেখা পেঁয়াজটা পুরো ব্রাউন হয়ে গেছে, ওখানকে আমি লবণ দিব। লবণটা আপনারা স্বাদ মতো দিতা, আমি আমার স্বাদ মতো লবণ দিলাম। ওকে, চাউলের ভিতরে আমি দইয়া পানি জড়িয়ে রাখছি। বিসমিল্লাহ চাউল দিলে চাউলগুনটা একটু বাজাও। চিকেনটাকে ডিম গুণ তুলি দিব। ওকে, চিকেনটাকে আমি ডিম গুণ তুলি লাগব। চাউল এখন বালাই আমি বাজি লইলাম। এখন আমি ইনো 4 টেবিল স্পুন আমি অনিয়ন ব্রেস্তা দিলাম। ওকে, পেঁয়াজে ভাজা পেঁয়াজ আমি 4 টেবিল স্পুন দিলাম। কিন্তু আমি দিলাম রোজ ওয়াটার 1 টেবিল স্পুন, রোজ ওয়াটার 1 টেবিল স্পুন কেওড়া জল। ওকে, আমি যে এই যে চিকেন কুরমা রান্না তৈছি আমি এটা ডালি দিলাম। আমি তার থেকে তেজপাতা ওটা সবটা ঘোরাই দিচ্ছি। ওকে, আপনারা চাইলে তুলে লাইতে পারবা, আমি তুলছি। আমি যে 1 লিটার দুধ গরম করে তৈছি, আমি দুধ ফুটে দিব। আপনারা যদি দুজন পানি লাগবো আপনারা পানি দিন যেন, বাট আমি আমার যদি লাগে আমি দিব, আর না আমি দুধ দিলে এরকম খালি। আমার কাছে লাগে আর পানি 1 লিটার দুধ দেওয়া বা দিয়ে আমার কাছে লাগে পানি লাগবো, আমি কিন্তু পানি দিব আর অতটা পানি গরম পানি দিন যেন আপনারা। আর লাগতো না, সবসময় দেওয়ারে দেখবা ওলা হাঁক করিয়া দেখবা, হাঁক যদি চাউলটাকে যদি হাঁক দেওয়া হয়ে যায় উফরে পানি, কিন্তু মন আর লাগতো না। ওকে, শেষ বালা সাইডে বা উতরাই গেছে। ওখান আমি ওভেনও দিলাম, ওভেনের আমি হিট দিছি 200। ওকে, মারি দিই, তখন আমি ওভেনে দিলাম। আপনারা একটু চামচ ওভেন থেকে বা হইয়া দেখি ফুলাও ওই গেছে নি, সুন্দর মতো হয়েছে নি দেখিছে। ও মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহুম্মা খুব সুন্দর হয়েছে। ওকে, যদি ফুটতো না তে আমি কিন্তু ফয়েল দিয়া আবার বুঝিয়ে দিলাম না, কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর ইয়া ফুটছে, এর কারণে আর কোনো ফয়েল দেওয়া লাগতো না। দরকার ফুটে গেছে বাথরুমটা।
শেষ ফাইনালি বইনাই নহল রেডি করে লইলাম মুরগ পোলাও আমি তো দেখাইছি আমি কতটুকু কত পরিমাণ কিতা কিতা দিছি সবটা তো আমি দেখাইছি আপনারে আবার ওলা ট্রাই হয়ে দোকা ইনশাল্লাহ আল্লাহুম্মা বারিক তা হয়ে শেষ হইতো না এত মজা হইছে আর কি দেখো আর একটা সালাদ বানাইছি কুচুম্বা সালাদ আমি মাঝে 2টা টমেটো হাফ কিকুম্বা একটা রেড অনিয়ন দিছি এর বাদে 1 টেবিল স্পুন অলিভ অয়েল দিছি 1 টিস্পুন মিন্ট সস দিছি হাফ টেবিল স্পুন লেমন জুস দিছি লবণ তো আর স্বাদ মতো ব্ল্যাক পেপার দিছি হাফ টিস্পুন ওকে আর সুন্দর করে গুলগুল করে খাটছি টমেটোরে ও সব তারে গুলগুল করে খাটছি এত মজা রাখি একবার ট্রাই করে দেখুন জানো আর এই মুরগ পোলাওর কথা তো আর কইয়া শেষ হইতো না অসাধারণ অসাধারণ আল্লাহুম্মা বারিক তে আর বালাতা হোক বই নাই না হল ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত